তা ফাইনালি দেব শুভশ্রী অভিনীত লাস্ট সিনেমা ধূমকেতু, যাদেরকে আপনারা লাস্ট বারের মতন আমরা হলে দেখতে পাবো এই জুটিটাকে, তাদের যে সিনেমাটা ধূমকেতু সেটা কিন্তু মুক্তি পেতে চলেছে 14ই আগস্টের সময়, কিন্তু এই বছরই মুক্তি পেতে চলেছে। তাই এই সিনেমাটা পরিচালনা করেছে হচ্ছে কৌশিক গাঙ্গুলি, এবং কৌশিক গাঙ্গুলি কিন্তু বারংবার একটাই কথা বলে এসছে যে এই সিনেমাটায় কিন্তু দেবের ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স কিন্তু আমরা এই সিনেমার মধ্যে দেবকে দেখতে পাবো। এবং দেব এবং শুভশ্রীর জুটি, তারা অনেক বছর আগে কাজ করেছে, এখন আর তারা কাজ করে না, এবং তাদের লাস্ট করা কাজ কিন্তু এইটা। সেটা দেখার জন্য তো অডিয়েন্স অধীর আগ্রহে বসে আছে, এবং দেবের যে লুকটা এসেছিল বয়স্ক বেলার যে লুকটা, সেটা কিন্তু অডিয়েন্সের মনে কিন্তু সাড়া ফেলতে পেরেছিল, এবং সেই লুকটার জন্য কিন্তু অডিয়েন্স কিন্তু মুখিয়েছিল এই সিনেমাটা দেখার জন্য। বাট কিছু কারণবশত, যেগুলো আপনারা হয়তো জানেন, কিছু পাবলিক প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল আছে, তা কিছু কারণবশত এই সিনেমাটা তখন রিলিজ করতে পারেনি। বাট এই সিনেমাটা কিন্তু ফাইনালি রিলিজ করছে 14ই আগস্টে, এই বছর স্বাধীনতা দিবস উইকেন্ডে। এবং তার সাথে সাথে কিন্তু মাঝখানে যে আপডেটটা এসেছিল, এবং দেব এবং রানা সরকার দুজনে একসাথে ফটো শেয়ার করেছিল সোশ্যাল মিডিয়াতে, তারপর এটাও জল্পনা কল্পনা চলছিল মাঝখানে যে এই সিনেমাটা হয়তো আবার নাও রিলিজ হতে পারে, তখন আবার কিন্তু খিল্লি হচ্ছিল রানা সরকারের। কিন্তু ফাইনালি সেই সিনেমাটা রিলিজ করছে দেব, কিন্তু নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কিন্তু সেটা পোস্ট করে জানিয়েছে, এবং তার সাথে সাথে রানা সরকারও কিন্তু জানিয়েছে। যদি রানা সরকারেরটা না বিশ্বাস হয়, দেব কিন্তু করেছে, সেটা আপনারা দেবের অ্যাকাউন্টে গিয়ে কিন্তু দেখে নিতে পারেন। এবং এই সিনেমাটা কিন্তু কট্টর একটা চ্যালেঞ্জের মুখোমুখি হবে, কারণ এখানটায় হিন্দি এবং সাউথের থেকে কিন্তু সিনেমা আসতে চলেছে। যদি কুলির মেকার্সরা 8 সপ্তাহ মানে ওটিটি উইকেন্ড নিয়ে নেয়, তাহলে কিন্তু এখানটায় পিভিআর আইনক্সে কিন্তু যথেষ্ট শো দেবে, কারণ লোকেশ কানাকরাজের কিন্তু এখানটা ভালো একটা ফ্যান ফলোয়িং আছে, এবং সেটা কিন্তু লিওর ক্ষেত্রে প্রমাণিত হয়েছে যে লিও কিন্তু ন্যাশনাল মাল্টিপ্লেক্সে রিলিজ না হওয়া সত্ত্বেও কিন্তু ভালো একটা পারফর্ম কিন্তু করেছিল। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি কুলি এইভাবে রিলিজ করে, যে ন্যাশনাল মাল্টিপ্লেক্সে রিলিজ করে, তাহলে কিন্তু একটা বড় চাপের কারণ হয়ে দাঁড়াবে। উল্টো দিকে ওয়াইআরএফ এর স্পাই ফ্র্যাঞ্চাইজি সিনেমা আছে ওয়ার 2, সেটাও এগেইন একটা কট্টর চ্যালেঞ্জ দেবে তার একটা, কারণ স্পাই ফ্র্যাঞ্চাইজি সিনেমা এবং ওয়াইআরএফ এর সিনেমা, তারা কিন্তু সিঙ্গেল স্ক্রিন এবং লোকাল মাল্টিপ্লেক্স আছে, তাদের প্রেশারাইজড করবে যে আমাদের সিনেমাটা নো শো শেয়ারিং এরকম একটা পদ্ধতিতে তারা যায় প্রত্যেক বছরই, মানে প্রত্যেকবারই তাদের সিনেমা আসলে তাদের সিনেমা এইভাবেই যায়। এবার সেই জায়গার থেকে দাঁড়িয়ে কিন্তু দেবের ধূমকেতু সিনেমাটা নিয়ে তার ট্র্যাক রেকর্ড ভালো, কিন্তু তবুও একটুখানি মারামারি কিন্তু করতে হবে সাউথ এবং বলিউডের সাথে কিন্তু। তা দেখার বাদবাকি সিনেমাটা কেমন, আমি তো সিনেমা দেখার জন্য অধীর আগ্রহে বসে আছি। তা এই সিনেমাটা দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড সেটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। এখনকার মতন টাটা, বাই।